অমাধ্যম অনুমানে তোমাদের কিন্তু লজিক আছে 8 মার্কের। যদি তোমরা 8-এ 8 পেতে চাও তাহলে অমাধ্যম অনুমান থেকে কয়েকটি সূত্র এবং কয়েকটি নিয়ম মনে রাখতে হবে। তাহলে নিয়ম মনে রাখলে কিন্তু তোমরা 8-এ 8 পাবেই, কোথাও নাম্বার কাটবে না। যদি তোমরা লজিক না করতে চাও, নোট করতে চাও, তাহলে কিন্তু নোটে তোমরা 8-এ 8 পাবে না, কারণ লজিকে একমাত্র 8-এ 8 পাওয়া যায়, কোথাও নাম্বার কাটে না। অমাধ্যম অনুমান থেকে তোমাদের মোট নাম্বার আসবে কিন্তু 9। কি? অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে তোমাদের মোট নাম্বার আসবে 9। ওকে, লজিক আসবে 8, লজিক 8 আর এসিকিউ। ওকে, একটা শর্ট কোশ্চিন আসবে এসিকিউ 1, টোটাল কিন্তু 9 আসবে। আর লজিকে একমাত্র কিন্তু 8-এ 8 পাওয়া যায়। এবার যদি অমাধ্যম অনুমান থেকে তোমরা যদি লজিক করতে চাও, আবর্তন এবং বিবর্তন, তাহলে কিন্তু সূত্র এবং নিয়ম মনে রাখতে হবে, কয়েকটি সূত্র। তাহলে আবর্তনের যে সূত্রটি মনে রাখতে হবে যে এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন ও বচনের আবর্তন কি লিখবে? সম্ভব। ওকে, সম্ভব নয়, এটা মনে রাখতেই হবে। তার সাথে তোমাদেরকে আরেকটা নিয়ম মনে রাখতে হবে আবর্তনের, যে আবর্তন যদি তোমরা 8-এ 8 পেতে চাও, এই নিয়মগুলো কিন্তু মনে রাখতেই হবে একবারে। আবর্তন করার সময় মনে রাখবে, আবর্তন করার সময় উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করতে হবে, এটা মনে রাখতেই হবে একবার 100%। তাহলে তোমরা কিন্তু আবর্তন করতে পারবে, মানে লজিক করতে হবে। আবর্তনে এই সূত্রটি মনে রাখতে হবে, আর আবর্তনে এই নিয়মটি শুধু মনে রাখতে হবে। তারপরে বিবর্তনের যে সূত্রটি তোমাদেরকে মনে রাখতে হবে, বিবর্তন। ওকে, এ বচনের বিবর্তন ই বচনের বিবর্তন এ, আই বচনের বিবর্তন ও বচনের বিবর্তন আই। এখান থেকেও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে এ বচনের বিবর্তন কি? ই। বাস্তব পারে যে ও বচনের আবর্তন কি? তার মানে কি লিখবে? ও বচনের আবর্তন কিন্তু সম্ভব নয়। শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এবার বিবর্তনের যে নিয়মটি মনে রাখতে হবে, বিবর্তন করার সময় মনে রাখবে, বিবর্তন করার সময় বিধেয় মনে রাখবে, পদের আগে মনে রাখবে। কি? বিবর্তন করার সময় বিধেয় পদের আগে এটা লিখতে হবে। কি? লিখতে হবে, মনে রাখবে। শুধু এইটুকুই খালি মনে রাখবে, তাহলে তোমরা 8-এ 8 একবারে ছাক্কা পাবেই, কোথাও নাম্বার কাটবে না, 8-এ 8 পাবেই। ওকে, কি? আবর্তনে এই সূত্রটি মনে রাখবে। আর আবর্তন করার সময় যে নিয়মটি মনে রাখবে, আবর্তন করার সময় উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করতে হবে, এবং বিবর্তনের এই সূত্রটি মনে রাখতে হবে, এবং বিবর্তন করার সময় বিধেয় পদের আগে শুধু অযোগ লিখতে হবে, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। ওকে, তাহলে একটা উদাহরণ তোমাদের পরীক্ষায় হেডলাইনে থাকবে, একবার এটাই থাকবে, সেম টু সেম, আবর্তন এবং ওকে বিবর্তন করো, এটাই পরীক্ষায় থাকবে। 2 মার্কের থাকবে, 4টা থাকবে, তার মানে 4 দুগুণে 8-এ 8 তোমরা পাবেই। 4টা থাকবে, এক একটাতে 2 মার্কের, তার মানে টোটাল 8 মার্কের। 8-এ 8 যদি পেতে চাও তাহলে তোমাদেরকে এই লজিকগুলি, আবর্তনের বা বিবর্তনের নিয়ম এবং লজিক জানতে হবে। ওকে, এবারে যদি পরীক্ষায় আসে 4টা থাকবে, 1 2 3 4। প্রথমটা তোমাদেরকে ভালো মতো করে তোমরা বুঝে নাও। অনেক ছাত্র মনে রাখবে, অনেক ছাত্র বুদ্ধিমান, এটা পরীক্ষায় থাকলো। ওকে, অনেক ছাত্র বুদ্ধিমান, এটা কিন্তু বাক্য। ওকে, এটা কিন্তু বাক্য থেকে প্রথমে আমাদেরকে বচনে পরিণত করতে হবে। আর বচনের নিয়ম না জানলে কিন্তু তোমরা লজিক করতে পারবেই না একবার। যত বড়ই তোমরা ট্যালেন্টেড স্টুডেন্ট হোক না কেন, পশ্চিমবঙ্গের টপ স্টুডেন্ট হোক না কেন, তোমরা কোনো দিনও তোমরা লজিক করতে পারবে না যদি লজিকের নিয়ম তোমরা যদি না জানো। তাহলে তোমরা এটা কীভাবে বচনে পরিণত করে? বাক্য থেকে 4টি আছে বচন,
এ ই আই ও, এটা এ বচন হবে না ই বচন হবে না আই বচন হবে না ও বচন হবে, কিভাবে জানবে তোমরা? এই জানতে গেলে বচন অধ্যায় থেকে তোমাদেরকে বচনের চেনার নিয়ম জানতেই হবে। ওকে, তার মানে এটা কোন নিয়মে আছে? অনেক। ওকে, তাহলে অনেক যে আছে এটা কিন্তু আই এবং ও বচনের চেনার নিয়মে আছে। আই এবং ও বচনের চেনার নিয়ম কি? যেসব বাক্যে সকল, সব, না যেসব বাক্যে অনেক, বেশিরভাগ, কিছু কিছু, অধিকাংশ, শতকরা, একটি ছাড়া সব, প্রায় সব, কতিপয়, মুষ্টিমেয়, মানে এই ধরনের মানে বাক্য থাকবে, শব্দ থাকবে। সদর্থক হলে আই বচন, নয়ার্থক হলে কিন্তু ও বচনে পরিণত করতে হবে। তাহলে এই বাক্যটি আমাদের কিসে আছে? অনেক ছাত্র বুদ্ধিমান, এটা কিন্তু সদর্থকে আছে। সদর্থক হলে আই বচন হবে, কিন্তু যদি থাকতো অনেক ছাত্র বুদ্ধিমান, নয় যদি থাকতো তার মানে এটা কি নয় অর্থকে হলে, এটা যদি থাকতো নয় অর্থক মানে নয়, তার মানে কিন্তু এটা ও বচন হতো, কিন্তু এখানে নয় লেখানো নাই, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে এখানে নয় নেই, তার কারণে কিন্তু এটা সদর্থকে আছে। অনেক ছাত্র বুদ্ধিমান, তার মানে আমাদেরকে বাক্য থেকে এখন বচনে পরিণত করতে হবে, তার মানে এটা কিন্তু আই বচন হবে। আই বচন হলে মানবটা কী হবে? কোনোটা আমাদেরকে লিখতেই হবে, মনে রাখবে। কোনো ছাত্র উদ্দেশ্যবোধ হবে হয়, ওকে, বুদ্ধিমান, বুদ্ধিমান, দাড়ি। যখনই তোমরা বাক্য থেকে বচনে পরিণত করবে, সাথে সাথে তোমরা বের কেটে লিখে দেবে প্রদত্ত, ওকে, বচন। সাথে সাথেই তোমরা লিখে দেবে কি? প্রদত্ত বচন, যখনই তোমরা বাক্য থেকে বচনে পরিণত করবে। ক্লিয়ার? এইবারে আমাদেরকে করতে হবে কি? আবর্তন প্রথমে আছে এবং দিয়ে বিবর্তন আছে, তার মানে প্রথমে আমরা আবর্তন করব। এবারে আই বচনে আবর্তন কি? তার মানে আবর্তনের সূত্রটা আমাদেরকে জানতে হবে। আই বচনের আবর্তন, ওকে, আই বচনের আবর্তন কিন্তু আই হবে, এখানে মিস্টেক হয়েছিল। ওকে, আই বচনের আবর্তন আই, তার মানে সুতরাং দিয়ে আমরা লিখবো আই বচনের আবর্তন আই। এবার আই হলে তো কোনো লিখতেই হবে, ওকে, কোনো, ওকে। তারপরে আমাদেরকে এই নিয়মটি জানতে লাগবে। আবর্তন করার সময় উদ্দেশ্য পদ, এখানে উদ্দেশ্য পদ কি? ছাত্র, ওকে, ও বিধেয় পদ, এখানে কি বিধেয় পদ কি? বুদ্ধিমান, ওকে, পরিবর্তন করতে হবে। এটা মানে উদ্দেশ্য পদ মানে সাবজেক্ট, এটা কি বিধেয় পদ মানে প্রেডিকেট। তার মানে যখন আমরা আবর্তন করব তাহলে মানে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ পরিবর্তন করতে হবে। যেটা ছিল উদ্দেশ্য পদ ওটা কী হবে? বিধেয় পদ, ওকে। যেটা বিধেয় পদ ছিল ওটা আমরা খালি উদ্দেশ্য পদে লিখে দেব, তাহলে আমাদের কিন্তু আবর্তন হয়ে যাবে। তার মানে এখানে কোনো বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি আমরা লিখে দেব ছন্দটা মেটানোর জন্য। ব্যক্তি হয়, ওকে, কি? ছাত্র, ছাত্রটা ছিল এখানে উদ্দেশ্যতে, এটাকে আমরা বিধেয়তে লিখলাম ছাত্র। এইবারে যখন আমরা প্রদত্ত বচন থেকে আমরা বচনে পরিণত করলাম, আবর্তন করতে বলছে, ব্রেকেট আমরা কি তাহলে দিদি বলে লেখে আবর্তিত লিখতে হবে, কিন্তু এগুলা নাহলে কিন্তু নাম্বার দিয়ে দেবে না ফুলফিল। আবর্তিত, এরপরে আমাদেরকে বিবর্তন করতে হবে। এখান থেকে কিন্তু অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না যে আমরা যে বিবর্তনটা করব, আবর্তন তো আমরা করলাম, এবার কি বলছে? এবং এর পরে কি আছে? বিবর্তন আছে। তাহলে বিবর্তন আমরা প্রদত্ত বচনটা করব না আবর্তিত থেকে আমরা বিবর্তন করব? অনেক ছাত্রছাত্রী এখানে কিন্তু কনফিউজ হয়ে যায়, কোনটার আমরা করব। মনে রাখবে হেডলাইনে যদি এবং বা ও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, এবং ও থাকবে, ও থাকতে পারে। তাহলে এইভাবে যদি হেডলাইনে থাকে এবং আর ও, তাহলে তোমরা প্রদত্ত বচন থেকেই, প্রদত্ত বচন এটা, প্রদত্ত বচন থেকেই তোমরা বিবর্তন করবে। এবং আর ও থাকলে প্রদত্ত বচন থেকেই তোমরা বিবর্তন করবে, এটা শুধু মনে রাখবে। আবর্তিত থেকে তোমরা করবে না, এটা থেকে তোমরা বিবর্তন করবে না, এটার করবে না। হেডলাইন এবং আর ও থাকলে তোমরা প্রদত্ত বচনটারই তোমরা বিবর্তন করবে, ওকে। তার মানে এখানে আই বচন আছে, আই বচনের আমরা কি দেখব? বিবর্তন। এবার আই বচনের কি বিবর্তন? ও, সুতরাং দিয়ে ও, ওকে। এবার ও বচন হলে তো মানবটা কোনো লিখতেই হবে,
কোনো লিখতে হবে। এরপরে আমাদেরকে এই নিয়মটা জানতে হবে কি, বিবর্তন করার সময় বিধেয় পদের আগে, তাহলে এখানে কি বিধেয় পদ আছে, তাহলে এখানে কি আছে, প্রদত্ত বচনটার আমরা করছি, এটার কি আছে বুদ্ধিমান, এটা হলো বিধেয় পদ। ওকে, কি বলছে, বিধেয় পদের আগে খালি কি যোগ করবে, ও লিখতে হবে খালি ওটা। তার মানে কি হবে, ছাত্রই দিয়ে দিব বসায়, ছাত্র ও বচন আছে এখানে হবে তোর 9। এবার বুদ্ধিমানটাই বসায় দিয়ে দিব, বুদ্ধিমান। ওকে, বুদ্ধিমান কি বলছে এখানে, বিধেয় পদের আগে, তাহলে মানে বিধেয় পদ কি, বিধেয় পদের আগে কি লিখতে হবে, অযোগ হবে, তাহলে বুদ্ধিমান কি বিধেয় পদ, শুধু অটা লিখে দিব, অবুদ্ধিমান। যখনই আমরা প্রদত্ত বচন থেকে আমরা বিবর্তন করব, ব্র্যাকেটে আমরা লিখে দিব বিবর্তিত, বিবর্তিত, তাহলে আমাদেরকে আবর্তন এবং বিবর্তন করো হয়ে গেল। এইভাবে 4টা থাকবে, এক একটাতে 2 নাম্বার। এইভাবে তোমরা যদি সঠিক করতে পারো তাহলে তোমাদেরকে এখানে 2-এ 2 দেবে, কোথাও নাম্বার কাটবে না। আর 4টি যদি তোমাদের সঠিক হয়, আর সঠিক হবেই, তাহলে কোথাও নাম্বার কাটবে না, তাহলে 4 দুগুণে 8 8, তোমরা এখান থেকে 8 নাম্বার পাবেই, কোথাও নাম্বার কাটবে না। তোমাদেরকে বলছি তোমরা লজিক করবে, দর্শন মানে কিন্তু লজিক, লজিক অতটা টাফ না, একটু মাইন্ড খাটালেই বুঝলেই তোমরা লজিক অনায়াসে করতে পারবে। লজিকে একমাত্র সাবজেক্ট, মানে দর্শনটি এমন একটি সাবজেক্ট তোমরা অনায়াসেই ভালো মতো বুঝলে 100 100 পাবে, কোথাও নাম্বার কাটবে না। রাষ্ট্রবিজ্ঞানে ফুলফিল লেখলেও এই 100 100 নাও পেতে পারো, এডুকেশনে যদি ফুলফিল লেখো নাও পেতে পারো, কিন্তু দর্শনে যদি তোমরা সঠিক লিখো কোথাও নাম্বার কাটবে না। ওকে।